আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সুমন আহমেদ, কুষ্টিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরের তো একটা সীমাবদ্ধতা থাকে, ফ্রিজের স্টেবিলাইজার। মালটা একটু খেয়াল করে দেখেন, এর মধ্যে আসলে আছে কি। একটা রিলে দিয়ে সামান্য কিছু জিনিস দিয়ে হালকা পাতলা সর্বোচ্চ 300 টাকা মতো খরচ। পাবলিকে এত পরিমাণ ধোকা দিচ্ছে যা মনে করেন ভাষায় প্রকাশ করার মতো না। এই হচ্ছে মালের অবস্থা, এই হচ্ছে স্টেবিলাইজার। অবস্থাটা বোঝেন, অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার, এলজি কোম্পানি। আসলে এটা অরিজিনাল এলজি না, ভুয়া। ভিতরে একটা ট্রান্সফরমার দেওয়া আছে, দেখেন মারাত্মক এক ট্রান্সফরমার। ট্রান্সফরমার কোরগুলো দেওয়া আছে, কোনো তারের কানেকশন নাই। 12 ভোল্টের 3000 মিলি বাংলা ট্রান্সফরমার। মাল দিয়ে মালটা সাজানো, কত সুন্দর মাল দেখছেন। মালটা কারেন্টের লাইন দেওয়া আছে, আমার কাছে এক ভাই দিছে সার্ভিসিং করার জন্য। লাইনটা খুললাম, খুলে দিলাম। এই যে দেখেন, 3টা 55 আইসি দিয়ে করা, 555 মানে 3টা 5 লেখা। এই যে 12 ভোল্ট রিলে একটা, এইখানে 105 একটা ভিআর লাগে, ওটা ওখানে দেয়া নাই। মালটা আপনার 1 মেগা ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগানো ছিল, তো এটাতে ভালো নিয়ন্ত্রণ হচ্ছে না। 1.5 মেগা একটা রেজিস্ট্যান্স আমি লাগাই দিলাম। এই যদি হয় বাংলাদেশের মালের অবস্থা, তাহলে হিসাব করে দেখেন কি আর বলতাম ভাই। চুরিরও তো একটা মনে করেন লিমিট থাকে, কোন চোরে বানাইছে এটা। যাই হোক, এই যে পিছনের অবস্থা দেখেন। মোটামুটি কোম্পানি যেভাবে মালগুলো তৈরি করে দেয়, ঠিক মনে করেন সেম টু সেম সিস্টেমেই চুরি বুদ্ধি করছে। তো যাই হোক, কিছু বলার মতো নাই। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই থাক, আগামী কোনো দিন কথা হবে।